আসসালামু আলাইকুম। সো আজকে আমরা শ্রীবিদ্যার সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। সো সেকেন্ড পার্টে আমরা 8.1 এর বাকি ম্যাথগুলো করার চেষ্টা করব। সো শুরু করা যাক। সো আমরা যেখানে ছিলাম, সো আমরা এই ম্যাথটা থেকে শুরু করি। সো দেখো ম্যাথটাতে কি বলছে যে একই বিন্দুতে ক্রিয়ারত দুইটি বলের বৃহত্তম লব্ধি এবং ক্ষুদ্রতম লব্ধির মান হচ্ছে এফ আর জি। সো আমরা হয়তো কেস 1 আর কেস 2 তে পড়ছিলাম কয়েকটা বিশেষ ক্ষেত্র যে বৃহত্তম লব্ধি কত হয়। যদি ধরলাম দুইটা বল হচ্ছে পি আর কিউ, তাহলে বৃহত্তম লব্ধি কত হয় পি প্লাস কিউ যখন আলফা মান 0 ডিগ্রি, আর ক্ষুদ্রতম লব্ধি হয় পি মাইনাস কিউ, এটা হচ্ছে আর ম্যাক্স আর এটা হচ্ছে আর মিনিমাম। আর পি প্লাস কিউ এর মান দেওয়া আছে এফ, পি মাইনাস কিউ এর মান দেওয়া আছে জি। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাবো? যোগ করলে আমরা কি পাচ্ছি? 2p পাবো, সেটা হচ্ছে এফ প্লাস জি। তাহলে পি এর মান পাবো এফ প্লাস জি ডিভাইড বাই 2। সেমভাবে যদি আমরা বিয়োগ করি 1 থেকে 2, তাহলে আমরা কি পাবো? 2q, এটার মান হবে এফ মাইনাস জি। তাহলে কিউ এর মান হবে এফ মাইনাস জি ডিভাইড বাই 2। এখন দুইটা বলের মান আমরা পেয়ে গেছি, এখান থেকে আমরা লব্ধির মান বের করবো, খুবই সহজ। তাহলে আর সমান কত হবে? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। মানগুলো বসাই দিই। পি এর মান কত? এফ প্লাস জি ডিভাইড বাই 2। এফ প্লাস জি ডিভাইড বাই 2 এটাকে এভাবে লেখা যায় না? এফ বাই 2 প্লাস জি বাই 2, এটাকে লেখা যায় না এফ বাই 2 মাইনাস জি বাই 2। এখানে লিখবো আমরা এফ বাই 2 প্লাস জি বাই 2 হোল স্কোয়ার প্লাস এফ বাই 2 মাইনাস জি বাই 2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ। পি এর মান হচ্ছে এফ বাই 2 প্লাস জি বাই 2। আচ্ছা, এটাকে নর্মালি আমরা লিখি, কারণ এখানে আমাদের এ প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ারের কোনো সূত্র নেই। সো আমরা এটাকে জাস্ট নর্মালি লিখি cos আলফা এর রুট। আচ্ছা দেখো, তাহলে এখানে আমাদের কি সূত্র আসছে? এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার। আর এখানে দেখো একটা টু কাটা যাবে। সো একটা টু কাটা আমাদের এখানে থাকতেছে এফ প্লাস জি এফ মাইনাস জি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে থাকতেছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে স্কোয়ার বাই 4 প্লাস জি স্কোয়ার বাই 4। আর এখানে কি থাকতেছে? সামনে একটা হাফ থাকবে। আর এখানে থাকতেছে এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার কস আলফা। আচ্ছা, এই 2 দ্বারা যদি গুণ করো তাহলে কি থাকতেছে? এফ স্কোয়ার বাই 2 প্লাস জি স্কোয়ার বাই 2। এখানে গুণ করে দাও, এফ স্কোয়ার বাই 2 কস আলফা প্লাস, আচ্ছা এখানে মাইনাস হবে আর কি, মাইনাস জি স্কোয়ার বাই 2 কস আলফা। এখন দেখো এফ স্কোয়ার বাই 2 আর জি স্কোয়ার বাই 2 যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাবো? এফ স্কোয়ার বাই 2 যদি কমন নাও তাহলে পাচ্ছি আমরা 1 প্লাস কস আলফা। আর জি স্কোয়ার বাই 2 যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাচ্ছি? 1 মাইনাস কস আলফা। এখন জাস্ট সূত্র, 1 প্লাস কস আলফার জায়গায় আমরা কি লিখবো? 2 কস স্কোয়ার আলফা বাই 2। আর এখানে আমরা কি লিখবো? 2 সাইন স্কোয়ার আলফা বাই 2, 1 মাইনাস কস আলফা সূত্র। এখন দেখো এই টু কাটা, এই টু কাটা, থাকতেছে আমাদের কি? এফ স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2 প্লাস জি স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2, এটার রুট। এটা হচ্ছে আমাদের প্রমাণ, এটাই প্রমাণ করতে হচ্ছে, আমাদের প্রমাণিত হয়েছে। নেক্সট ম্যাথ, এটাও খুবই সুন্দর একটা ম্যাথ। কি বলছে? একই বিন্দুতে কি আর হতো পি নিউটন 13 নিউটন এবং এই দুটা লব্ধি হচ্ছে 12 নিউটন হলে পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের পি বল, আর পি এর সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে আমাদের লব্ধি। তাহলে এই বলগুলো নিয়ে আমাদের যে সামান্তরিক হবে সেটা অনেকটা দেখতে অনেকটা কি এরকম হবে। সো এটা হচ্ছে আমাদের পি বল, এটা হচ্ছে আমাদের 13 নিউটন বল, আর এই দুটো লব্ধি হচ্ছে আমাদের
12 নিউটন, অর্থাৎ এই সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে এখান থেকে কি প্রমাণ করতে বলছে, যে আমাদের মান বের করতে বলছে আর কি, পি এর মান। ধরলাম এই কোণটা হচ্ছে আলফা, আর 12 নিউটনের সাথে কোণটা যেটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি, মানে থিটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে দুইভাবে করতে পারি, দেখো। আচ্ছা, আমি দুইভাবে দেখাচ্ছি। তো একটা প্রসেস হতে পারে আমাদের কি, যে ট্যান থিটা, যেখানে হচ্ছে থিটার মান 90 ডিগ্রি, তাহলে ট্যান 90 সমান আমরা কি বলতে পারি, সাইন 90 ডিভাইড বাই কস 90। সাইন 90 মান হচ্ছে 1 ডিভাইড বাই 0। এবং ট্যান থিটা আমরা সূত্র কি করছিলাম, যার সাথে কোণ সে নিচে, মানে পি নিচে, আর উপরে থাকবে 13, নিচে থাকবে 13 প্লাস উপরে থাকবে সাইন, নিচে থাকবে কস আলফা। তাহলে গুণ করে দাও আর তাহলে কি থাকতেছে, পি প্লাস 13 কস আলফা সমান 0। তাহলে আমরা কি বলতে পারি, 13 কস আলফার মান কত আসতেছে, মাইনাস পি। এই মানটা আমাদের লাগবে। কোথায় লাগবে দেখো, আমরা লব্ধির মান জানি না 12, আমরা কি বলতে পারি, 12 স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস 13 স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু 13 কস আলফা। আচ্ছা দেখো, এই যে 13 কস আলফার মান আমরা কিন্তু একটু আগে বের করলাম, সেটা হচ্ছে মাইনাস পি। এই জায়গায় আমরা মান বসাই দেব 2p, এবং এই মানটা বসাই দেব মাইনাস পি। আর এখানে কি থাকতেছে, পি স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মাইনাস 2p স্কোয়ার সমান হচ্ছে 12 স্কোয়ার। আচ্ছা, পি স্কোয়ার থেকে 2p স্কোয়ার বাদ দিলে মাইনাস পি স্কোয়ার, যদি এই পাশে আনি তাহলে প্লাস পি স্কোয়ার। তাহলে দেখো এটা কত আসতেছে, 169, 12 স্কোয়ার মানে হচ্ছে 144। তাহলে এটা আসতেছে আমাদের 25 পি স্কোয়ারে হলো, তাহলে পি এর মান কত আসতেছে 5। এখন এত বড় করে বের করা না করলেও হবে, দেখো আমি ওয়ার্ডে দেখিয়ে দিচ্ছি, খুবই ছোট্ট নিয়ম। সেটা হচ্ছে, আমরা যে এই সামান্তরিক আঁকছি, দেখো এই বলটা যদি আমাদের পি বল হয়, তাহলে এই বলটাও কত হবে বলতো, এই অংশটা, এটাও পি হবে না, এই অংশটা। তো এই কোণটা চিন্তা করো, যে এই কোণটা, এই কোণটা কত, 90 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে এখানে যে আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে, এই সমকোণী ত্রিভুজে আমরা কি বলতে পারি, আচ্ছা নামকরণ করি, ধরো এ বি সি ডি, অর্থাৎ এ সি ডি সমকোণী ত্রিভুজে আমরা কি বলতে পারি, 12 স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান হচ্ছে 13 স্কোয়ার। সো আমরা এখান থেকে পি স্কোয়ারের ভ্যালুটা ইজিলি বের করতে পারি, 169 মাইনাস 144 মানে হচ্ছে 25। সো এখান থেকে পি এর ভ্যালু কত আসতেছে 5। সো এটা একটা ইজি প্রসেস, জাস্ট এখানে তোমার কি বলে দিতে হবে, এই চিত্রটা আঁকতে হবে অবশ্যই, এবং এই সামান্তরিকের ক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমাদের কাজ করতে হবে। এই ছিল আমাদের ম্যাথ। দেন নেক্সট ম্যাথে কি বলছে, কোণের উপর কি আর হতো, দুইটা বলের লব্ধি একটি বলের উপর লম্ব। তাহলে একটা বলের উপর লম্ব, তাহলে আগের মতোই চিত্র হবে। একটা বল নিলাম, এটার সাথে লম্ব একটা লব্ধি বল নিলাম, তাহলে এই দুইটা বাহু নিয়ে আমরা কি করতে পারি। আচ্ছা, এখানে একটু ছোট করে আঁকি, সুবিধা হবে। আমরা একটা সামান্তরিক আঁকতে পারবো। এই তো সামান্তরিক আঁকা শেষ। এখন দেখো এই বলটা কত, ধরলাম কথার কথা পি, এই বলটা কত, সেটা হচ্ছে কিউ, আর এই বলটা কত, সেটা হচ্ছে লব্ধি আর। এই আরটা পি এর সাথে 90 ডিগ্রি কোণ, এবং এটাও বলছে যে একটা বলের সাথে 90 ডিগ্রি, মানে পি বলের সাথে 90 ডিগ্রি, অপরটার মানের 1/3 সমান। তার মানে এখান থেকে আমরা বলতে পারবো আর বলটা অপরটা মানে হচ্ছে কিউ এর 1/3, মানে Q/3 এর সমান হইলে দেখা হচ্ছে এটা। সো এখানেও আমরা লং প্রসেসে না করে আমরা জাস্ট কি করব, শর্ট প্রসেসে করব, অর্থাৎ এই সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে এটা যদি পি হয় এই অংশটা, তাহলে এটাও হবে পি। তাহলে আমরা এখানে কি বলবো, এই অংশটাকে পি বলবো। দেন আমরা বলতে পারবো পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান কি, পি স্কোয়ার আর স্কোয়ার, আর এর মান বসায় দাও, পি স্কোয়ার এখানে হচ্ছে Q/3 হোল স্কোয়ার ইকুয়ালস টু কিউ স্কোয়ার। তাহলে এখানে থাকতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই 9 কিউ স্কোয়ার।
কিউ স্কোয়ারগুলো এক পাশে করো, এখানে থাকতেছে পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার বাই 9, 9 লসাগু, তাহলে থাকতেছে 9 কিউ স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হচ্ছে 8 কিউ স্কোয়ার বাই 9। আমাদের কি চাইছে দেখো, পি আর কিউ এর অনুপাত চাইছে। আমরা কি করব, পি আর কিউগুলোকে এক পাশে করে দেখি, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার সমান কত আসবে 8/9, তাহলে পি বাই কিউ সমান কত আসবে, এটা আসবে 8/9, তার 8/9 তার কি আমাদের রুট, 8 এর রুট করলে কত আসবে 2√2, আর 9 এর রুট করলে 3। আমরা এখান থেকে অবশ্যই বলতে পারি পি আর কিউ অনুপাত, মানে পি ইস টু কিউ সমান 2√2:3, সেটাই কিন্তু প্রমাণ করতে পারছি। নেক্সট ম্যাথ, কোনো একটা কণার উপর ক্রিয়াশীল দুটো বলের লব্ধি, এদের বৃহত্তম বলটির ক্রিয়া রেখার সাথে 60 কোণ উৎপন্ন করে এবং বলটিকে দ্বিগুণ করলে এর উক্ত কোণটি 30 ডিগ্রি হয়। তাহলে দেখো কি বলছে, একটা বল বৃহত্তর বল, আরেকটা বল ক্ষুদ্রতর বল। এখন এই দুটা বাহু নিয়ে সামান্তরিক আছে, এই সামান্তরিকের কর্ণ বরাবর আমাদের লব্ধিটা ক্রিয়া করতেছে। আমরা এখানে একটা বল পি, এখানে হচ্ছে কিউ ধরে নিলাম, এখানে হচ্ছে আমাদের পি আর কিউ এর মধ্যে পি গ্রেটার দেন কিউ, এবং এই যে লব্ধি আর, এটা বড় মানে বল অর্থাৎ বৃহত্তর বলের সাথে 60 ডিগ্রি কোণ তৈরি করতেছে, তাহলে এই যে থিটার বলে হচ্ছে 60 ডিগ্রি। নেক্সট কেজে কি বলছে দেখো, এবার বৃহত্তম বলটাকে দ্বিগুণ করলে উক্ত কোণটি 30 ডিগ্রি হয়, তাহলে বৃহত্তম বলটাকে আমরা দ্বিগুণ করছি, এবার হচ্ছে আর দ্বিগুণ করছি, নিচে আপনি দ্বিগুণ করছি, আর কিউ এর মানটা সেম রাখছি। আচ্ছা তাহলে কি হবে, তাহলে এটাকে আমরা দ্বিগুণ করছি 2p, আর এই অংশটাকে আমরা ঠিক রাখছি কিউ। তাহলে এদের যে রেজাল্টেন্ট বা লব্ধি সেটা কি হবে বলতো, কিউ এর দিকে আরো সরে আসবে না, সরে আসবে, এবং এই কোণটা তখন হবে 30 ডিগ্রি, থিটার মান হবে 30। আচ্ছা তাহলে এই দুইটা কেস থেকে আমরা কি বলতে পারি দেখো তো, এখান থেকে আমরা কি বলতে পারি, tan 60 সমান হবে, যার সাথে কোণ হচ্ছে সিঙ্গেল, তাহলে পি সিঙ্গেল, উপরে হবে কিউ, এখানেও কিউ, এখানে হচ্ছে সাইন আলফা, এখানে হচ্ছে কস আলফা, আলফা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। ঠিক আছে, 1 নম্বর ইকুয়েশন। এই কেস থেকে আমরা কি বলতে পারি, tan 30 মানে হচ্ছে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি এর জায়গায় এবার জাস্ট হবে 2p কিউ কস আলফা, 2 নম্বর ইকুয়েশন। আচ্ছা আমরা যদি 1/2 নম্বর ইকুয়েশন করি, তাহলে আমরা কি পাবো, tan 60 ডিভাইডেড বাই tan 30, আর উপরে কি থাকবে আমাদের দেখো 1 নম্বর ইকুয়েশন, কিউ সাইন আলফা ডিভাইডেড বাই পি প্লাস কিউ কস আলফা, আর এটা ভাগটা উল্টায় গেলে আমাদের উল্টা যাবে, অর্থাৎ 2p প্লাস কিউ সাইন আলফা, এটা মানে কিউ কস আলফা আর কি, সেই পার্টটা উপরে যাবে, আর নিচে থাকবে হচ্ছে কিউ সাইন আলফা। এই কিউ সাইন আলফা কাটা, তাহলে এখানে কি থাকতেছে আমাদের ডান পাশে 2p প্লাস কিউ কস আলফা, আর এখানে কি থাকতেছে আর পি প্লাস কিউ কস আলফা। tan 60 মানে হচ্ছে √3, আর এটা মানে হচ্ছে 1/√3, 1/√3, √3 উপরে গেলে তাহলে কি থাকতেছে আমাদের 3। আচ্ছা আর গুণ করে দাও, গুণ করে দিলে কি পাবা, গুণ করে দিলে কি পাচ্ছ, 3p প্লাস 3q cos আলফা সমান 2p প্লাস q cos আলফা। আচ্ছা পি গুলো এক পাশে করো, তাহলে কি পাচ্ছ, p সমান -2q cos আলফা। আমরা p এর একটা মান কিন্তু পেয়ে গেলাম, আর এই মানটা জাস্ট যে একটা ইকুয়েশনে বসাই দিতে হবে। আমরা করবো কি, আচ্ছা পাশে দেখাই দিই যে p এর মান
যে কোনো একটা ইকুয়েশনে বসাও। সো যে কোনো একটা ইকুয়েশন ধরো, আমরা 1 নম্বর ইকুয়েশন বসাচ্ছি। সো 1 নম্বরে বসাও, 1 নম্বরে যদি বসাও তাহলে tan 60 হচ্ছে √3 সমান হবে u sin alpha ডিভাইডেড বাই p প্লাস q cos alpha। সো p এর মান হচ্ছে -2q cos alpha প্লাস q cos alpha। তাহলে দেখো আমাদের নিচে এখানে কি থাকতেছে, q sin alpha, আর নিচে থাকতেছে -q cos alpha। q q কাটা, তাহলে -tan alpha মানে হচ্ছে √3। -tan alpha এর মান √3, তাহলে tan alpha মান কত হবে, -√3। -√3 কত ডিগ্রির মান, tan 120, এটা হচ্ছে tan 120 এর মান। আমরা এখান থেকে কি বলতে পারি, আলফা সমান 1। এটাই হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটাও খুবই ইম্পর্টেন্ট টাইপ, খুবই ইম্পর্টেন্ট, সিকিউ প্লাস এমসিকিউ প্লাস বোর্ড সব কিছুর জন্য। দেখো কোনো বিন্দুতে 2p এবং p মানে দুটা বল ক্রিয়াশীল, প্রথমটাকে দ্বিগুণ করছে, দ্বিতীয়টাকে 8 একক বৃদ্ধি করছে, বৃদ্ধি করলে লব্ধির মান মানে দিক অপরিবর্তিত থাকবে। তাহলে এখানে আমরা কি করছি, চিত্রটা ভালো করে বুঝতে হবে। একটা বল সেটা হচ্ছে 2p, আর একটা বল সেটা হচ্ছে p। তাহলে এই দুটো রেজাল্টেন্ট কোন দিকে হবে, এই দুই বাহু নিয়ে যে সামান্তরিক হবে সেই সামান্তরিকের কোণ বরাবর। তাহলে ফার্স্টে যে আমাদের এখানে থাকতেছে 2p, এখানে থাকতেছে p। এখন এই দুইটার যে রেজাল্টেন্ট সেটা হচ্ছে ধরো এই বরাবর ক্রিয়া করতেছে। এখন প্রথমটাকে দ্বিগুণ করলা, তাহলে 2pটাকে যদি দ্বিগুণ করো তাহলে কত পাবো বলো তো, 4p। 2pটাকে দ্বিগুণ করছে এই একই দিক বরাবর, দ্বিগুণ করলা এবং দ্বিতীয়টির মান 8 একক বৃদ্ধি করলা, 8 একক বৃদ্ধি করলা। এমন ভাবে বৃদ্ধি করলা যাতে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। অর্থাৎ এই দুইটা বাহু নিয়ে যদি আমরা কি করি, সামান্তরিক আঁকি, সেই সামান্তরিকটাও কি হবে, একই দিক বরাবর যাবে। অর্থাৎ এই দিকটা হবে আমাদের একই দিক বরাবর। এটা আচ্ছা, আচ্ছা তাহলে এটা গেল। এখন আমরা দেখো জাস্ট এখানে আমরা কি করছি, 2pটাকে 4p করছি, আর pটাকে আমরা কি করছি, 8 একক বৃদ্ধি করছি, করলে আমাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে। ফার্স্ট কেসের জন্য লব্ধি r1 যদি হয়, সেকেন্ড কেসের জন্য লব্ধিটা হবে অনেক বেশি r2। কিন্তু দুই ক্ষেত্রে দেখো আমাদের থিটার মানটা কিন্তু সেম, এখানেও থিটা এখানেও থিটা। তাহলে ফার্স্ট ইকুয়েশনের জন্য আমরা কি বলতে পারি, tan থিটা সমান কত হবে, যার সাথে কোণ মানে 2p সাথে কোণ, তাহলে 2p সিঙ্গেল, আর উপরে থাকবে p, তাহলে সাইন আলফা প্লাস p cos আলফা। ধরলাম এই দুটোর মধ্যে কোণ হচ্ছে আলফা। তাহলে এটা হচ্ছে ফার্স্ট শর্ত থেকে আমরা পাই। সেকেন্ড শর্ত কি বলছে, দিক অপরিবর্তিত, তাহলে থিটাটা আমাদের সেম। এবার যার সাথে কোণ মানে হচ্ছে 4p সাথে কোণ, তাহলে 4p সিঙ্গেল, থাকতেছে হচ্ছে আমাদের কি p+8। এবার হচ্ছে p এর জায়গায় p+8, তাহলে উপরে থাকবে p+8 সাইন আলফা, এখানেও হচ্ছে p+8 cos আলফা। এই দুটো ইকুয়েশন থেকে আমরা কি বলতে পারি বলতো, এই দুটো ইকুয়েশন সমান না, এখানেও tan থিটা এখানেও tan থিটা, তাহলে আমরা বলতে পারি 1 আর 2 আমাদের সমান। 1 ও 2 নং হতে পাই। এক আর 2 নং থেকে আমরা কি পাই, p sin আলফা সমান ডিভাইডেড বাই আর কি 2p প্লাস p cos আলফা। আর এখানেও p+8 sin আলফা, এখানে হচ্ছে 4p প্লাস p+8 cos আলফা। দেখো সাইন আলফা যেহেতু নট ইকুয়ালস টু 0, আমরা উভয় পক্ষ থেকে সাইন আলফা কমন নিয়ে কাটা দিতে পারি। আবার বাম পাশে দেখো এখানেও p আছে, এখানেও p আছে, এখানেও p আছে, p কমন নিয়ে এখানেও কাটা যাবে। তাহলে এখানে কি থাকবে, জাস্ট 1 ডিভাইডেড বাই 2 প্লাস
কজ আলফা থাকবে, আর ডান পাশে কি থাকবে, পি প্লাস এইট, সাইন আলফা তো আগে থেকে কাটা গেছে, সেখানে থাকবে 4p+8 কজ আলফা। আমরা যদি আড়াআড়ি গুণ করি তাহলে কি পাবো, 4p+p কজ আলফা প্লাস 8 কজ আলফা ইকুয়ালস টু, এবার হচ্ছে পির সাথে গুণ করে দাও, তাহলে 2p প্লাস p কজ আলফা প্লাস 8×2=16 প্লাস 8 কজ আলফা। এখানে অনেক কিছুই কাটা যায়, দেখো পি কজ আলফা পি কজ আলফা কাটা, 8 কজ আলফা 8 কজ আলফা কাটা, থাকতেছে কি দেখো আমাদের 4p সমান 2p প্লাস 16। পিগুলো যদি এক পাশে করো তাহলে আমাদের কি আসতেছে, 2p সমান 16, তাহলে আমরা বলতে পারি p সমান 8। এটা হচ্ছে p এর মান আমরা পাই। এখন এটা অনেক কষ্ট করে আমরা পাইলাম না, এটার একটা অথবা অথবা আমরা বলতে পারি কি, অথবা এই ম্যাথটাকে আমরা আরেকটা নিয়মে, খুবই শর্টকাট নিয়মে সলভ করতে পারি। আচ্ছা আমরা একটা নামকরণ করি তো, ও এ বি সি, এটা ধরো ডি ই এফ। এখন দেখো আমরা দুইটা ত্রিভুজ নিয়ে কাজ করব, এটা হচ্ছে একটা এই ত্রিভুজটা, একটা হচ্ছে এই বড় ত্রিভুজটা, এবং এই দুটো বড় ত্রিভুজ সদৃশকোণী ত্রিভুজ। কিভাবে বুঝলাম, দেখো এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে এই কোণটা হচ্ছে কমন, মানে থিটা, আর আমাদের এই কোণ যেটা হবে, এই কোণ তত হবে, কেননা আমাদের এই বাহু দুটো কি সমান্তরাল, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ। তাহলে এই কোণটাও কি অনুরূপ কোণ না, অনুরূপ কোণ দ্বয় সমান, তাহলে এই কোণ আর এই কোণ সমান হবে। তাহলে আমরা বলতে পারি আমাদের এই ত্রিভুজ এবং এই যে বড় ত্রিভুজ সদৃশকোণী। এই সদৃশকোণী কনসেপ্ট দিয়ে আমাদের সলভ করতে হবে, এটা করলেও কিন্তু হবে রিটেনে। দেখো এটা যদি আমাদের পি হয় তাহলে এই পার্টটা হবে পি, আর এটা যদি p+8 হয়, এই অংশটা যদি p+8 হয় তাহলে এই অংশটা হবে p+8, আর এটা পি হলে এটাও হবে পি, তাহলে এখানে আমরা বলতে পারি p+8। আচ্ছা তাহলে এবার বড় ত্রিভুজের জন্য হিসাব করো। আচ্ছা বড় ত্রিভুজের জন্য যখন আমরা হিসাব করব, অর্থাৎ আমরা কোন ত্রিভুজ নিয়ে কাজ করতেছি, ত্রিভুজ ও এ বি আর ত্রিভুজ ও ডিই, এই দুটো কি সদৃশকোণী, এটা দেখাইতে হবে একটু। দেখানোর পরে তাহলে আমরা কি বলতে পারবো, যে অনুরূপ বাহুগুলোর অনুপাত কি সমান হবে। তাহলে অনুরূপ বাহুগুলো কি হবে, যখন আমরা বড় ত্রিভুজে 4p নিব তখন ছোট ত্রিভুজে সেটা কি হবে দেখো তো, 4p কোনটা, এই যে পুরাটা, তাহলে ছোট ত্রিভুজে সেটা হবে কি 2p, তাহলে ডিভাইডেড বাই 2p। আবার বড় ত্রিভুজে আমরা যখন p+8 নেব, ছোট ত্রিভুজে সেটা কত হবে p, এখন যখন আমরা p+8 নেব তখন এখানে জাস্ট হবে কি p। দেখো 4p 2p কাটা, থাকতেছে কি 2। আচ্ছা আড়াআড়ি গুণ করে দাও, 2p সমান p+8, তাহলে p সমান 8। সো এটাও কিন্তু একটা প্রসেস, এবং এটা হচ্ছে ইজিয়ার প্রসেস, সো এই প্রসেসেও করলেও কিন্তু তোমার মার্কস দিবে। আচ্ছা এটা তো গেল, এখন শর্টকাট মেথড, আমরা শর্টকাটে কিভাবে করতে পারবো। এই ম্যাথটা যদি এমসিকিউতে আসে তাহলে তো এত আমরা কাহিনী করতে পারবো না। সেই ম্যাথটা আমরা কিভাবে সলভ করতে পারি দেখো, এই ম্যাথটা বুঝতে হলে আমাদের আগে মেকানিজমটা বুঝতে হবে। ধরো এই যে একটা সামান্তরিক, এই সামান্তরিকে আমরা দুইটা বাহুকে কিভাবে বাড়াইলে আমাদের লব্ধির মানটা একই দিকে থাকবে, বলো তো কিভাবে বাড়াইলে। আচ্ছা ধরো আমি কথার কথা জাস্ট 2pটাকে বাড়াইলাম কিন্তু পিটাকে বাড়াইলাম না, তখন আমাদের সামান্তরিকটা দেখতে কিরকম হবে, অনেকটা এরকম হবে না, এরকম। তখন আমাদের লব্ধি হবে এই বরাবর, মানে আমাদের লব্ধিটা আগের দিকে থাকতেছে না, না আগের দিকে একদিকে সরে আসতেছে। আবার আমি যদি এমন করি যে 2pটাকে না বাড়ায় পিটাকে বাড়াইলাম, পিটাকে বাড়ায় আমরা একটা নতুন সামান্তরিক পেলাম, তখন আমাদের লব্ধিটা যাচ্ছে এই যে আর তার একটু উপর বরাবর, তখন আমাদের লব্ধি দিকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন যদি আমি দুইটাকেই বাড়াই, ধরো এটাকেও কিছু পরিমাণ বাড়াইলাম, আবার এটাকেও কিছু পরিমাণ বাড়াইলাম, বাড়ায় আমরা কি করলাম, এটা রেজাল্টেন্ট সেটা হবে একই দিক বরাবর। এটা এখন দুইটাকে এমনভাবে বাড়াইতে হবে যে আমাদের দুইটা বাড়ানোর অনুপাত যত সমান হয়, অর্থাৎ কথার কথা আমরা টুপিটাকে যত গুণ করব পিটাকেও তত গুণ বাড়াইতে হবে, তাহলেই আমাদের লব্ধির দিকটা একই দিক বরাবর থাকবে। তাহলে শর্টকাট মেথড মনে রাখবা যে দুই বাহুতে বলদ্বয় একই
পরিমাণ গুণে বাড়াতে হবে। অর্থাৎ প্রথম বলটাকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে এই বলটাকেও কি করতে হবে, দ্বিগুণই করতে হবে। যদি 3 গুণ করো তাহলে কিন্তু হবে না। কেন হবে না দেখো, এটাকে যদি আমি দ্বিগুণ করলাম, এটাকে যদি 3 গুণ করলাম, তাহলে আমাদের লব্ধিটা কি হচ্ছে বলো তো, আগের দিকে থাকতেছে না, কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। সো আমাদের অবশ্যই দুইটা বলকে একই দিকে এবং একই গুণে বাড়াইতে হবে। সো দেখো আমাদের কাছে দুইটা বল ছিল, একটা হচ্ছে 2p, একটা হচ্ছে p। আমরা কি করছি, 2pটাকে 2 গুণ করছি, 2 গুণ করে কি পাইছি 4p। তাহলে পিটাকেও কি করতে হবে বলতো, 2 গুণই করতে হবে। 2 গুণ করে কত হওয়া উচিত ছিল, 2p হওয়া উচিত ছিল। কিন্তু প্রশ্নে দেখো 2p দেওয়া আছে না, প্রশ্নে দেওয়া আছে পিটাকে 2 গুণ করা হয়নি, পিটাকে p+8 করা হয়েছে। তাহলে প্রশ্নে কি দেওয়া আছে, 2p না দিয়ে p+8 দেওয়া আছে এবং বলছে এই p+8 হইলেও আমাদের লব্ধির দিক অপরিবর্তিত থাকে। তাহলে বলতো আমরা এখান থেকে বলতে পারি না যে এই যে 2p এবং p+8 এই দুইটা আসলে একই কথা। আমরা বলতে পারি 2p সমান p+8, তাহলে p সমান হচ্ছে 8। সো এটা হচ্ছে আমাদের শর্টকাট দিয়ে আমরা ইজিলি সলভ করতে পারবো। অথবা এভাবেও করতে পারো যে প্রথম বলটা নিবা, সো প্রথম বলটা ছিল আমাদের 2p, এটাকে করা হয়েছে কত গুণ, 2 গুণ, কত পাইছি আমরা 4p। আবার সেকেন্ড বলটা ছিল p, সেটাকে আমরা কত গুণ করছি, 8 একক বৃদ্ধি করছি, তাহলে p+8। এবং এখান থেকে যদি সলভ করে দেখো এখানেও আমরা কি পাচ্ছি, p=8 পাচ্ছি। সো এই যে কোনোভাবেই তুমি করতে পারো। সো এই প্রসেসগুলো হচ্ছে শর্টকাট, এইটা হচ্ছে রিটেনের জন্য এবং এটা হচ্ছে রিটেনের জন্য। আমি সাজেস্ট করবো এই প্রসিডিউরে তোমরা করো। এবং নেক্সট ম্যাথগুলো দেখো একই ধরনের। সো এটাকে কি করছে দেখো, 2p p দুটা বল, প্রথমটাকে দ্বিগুণ করছে, দ্বিতীয়টাকে 8 একক বৃদ্ধি করছে, লব্ধির মান অপরিবর্তিত, তাহলে পি এর মান বের করতে বলছে। তাহলে এটা খুবই সহজ। তাহলে একটা বল ছিল 2p, একটা হচ্ছে p, 2pটাকে কি করছে 4p করছে, আর pটাকে কি করছে p+8 করছে। তাহলে অবশ্যই কি হবে, এই দুটা অনুপাত সমান হবে। তাহলে আমরা কি করব, 4p/2p শর্টকাট তোমরা রিটেনের জন্য করবা, হবে p+8 ডিভাইডেড বাই p। কাটাকাটি করো 2 দ্বারা গুণ করে দাও, 2p সমান হবে p+8। p সমান হচ্ছে 8। আচ্ছা, এখন এই ম্যাথটা যদি 3 গুণ করা হয় এবং 12 একক বৃদ্ধি করা হয় তখন কি হবে, ধরো 2p এবং p, এটাকে করছি আমরা 3 গুণ মানে হচ্ছে 3p এবং 12 একক বৃদ্ধি করছে মানে p+12। তো তখন আমরা কি বলতে পারি শর্টকাট দিয়ে, যে এটা করছি আমরা 3 গুণ মানে হচ্ছে 6p হবে আর কি। 6p/2p সমান কত হবে, p+12 ডিভাইডেড বাই p। কাটাকাটি করো, 3 আড়াআড়ি গুণ করে দাও, 3p সমান p+12। তাহলে 2p এক পাশে আনলো, 2p সমান 12, p সমান হচ্ছে 6। সেই ছিল ম্যাথ। নেক্সট ম্যাথ দেখো, ও এবং ওবি সরলরেখা বরাবর এরা তো পি আর কিউ মানে দুটা লব্ধি ও এর সাথে লম্ব। তাহলে আমরা একটা রেখাটা নেব, সেটা হচ্ছে ও এ, একটা বিন্দু ও, এই যে হচ্ছে ও এ, এবং ও এর সাথে লম্ব হচ্ছে আমাদের লব্ধিটা। এবং তাহলে অন্য বলটা অবশ্যই স্থূলকোণে থাকতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আগে ফার্স্ট শর্ত, এটা ধরো পি, এটা ধরো কিউ, এবং এই দুটার লব্ধি সেটা হচ্ছে আর, সেটা হচ্ছে পি এর সাথে 90 ডিগ্রি। ধরো এটা হচ্ছে ও এ, এটা হচ্ছে ও বি। নেক্সট শর্তটা কি বলছে, একই রেখা বরাবর যথাক্রমে পি ড্যাশ এবং কিউ ড্যাশ ক্রিয়া করলো এবং দুইটার লব্ধি ও বি এর সাথে লম্ব হইলো। এবার হচ্ছে উল্টা, তাহলে এবার এই ও এ বরাবর আরেকটা বল পি ড্যাশ, ও বি বরাবর আরেকটা বল কিউ ড্যাশ। এবার আমাদের লব্ধিটা কি হবে, কিউ এর সাথে 90 ডিগ্রি হবে, কিউ এর সাথে 90। লব্ধিটা আমরা কিভাবে বলতে পারি, কিউ এর সাথে 90 ডিগ্রি। এই কোণটা হবে আমাদের 90 ডিগ্রি। তাহলে এই দুইটা শর্ত দেখে আমরা কি বলতে পারি, ফার্স্টের শর্ত দেখে আমরা কি বলতে পারি। তো ফার্স্টের শর্ত কি, আমরা যদি ও এ বরাবর লম্বাংশ মানে নিয়ে পাই, আমরা কি পাই দেখো তো, ফার্স্ট শর্ত থেকে মানে পি আর কিউ যখন থাকবে,
তাহলে পি কস 0 প্লাস কিউ, আচ্ছা পি এর কিউর মধ্যবর্তী কোণ সেটা ধরলাম আলফা, কিউ কস আলফা সমান কত হবে আর, যেহেতু 90 ডিগ্রি কোণ তাহলে আর কস 90, কস 90 এর মান কত 0, তাহলে এই পার্টটা হয়ে যাচ্ছে 0। তাহলে আমরা কস 0 মান 1, তাহলে পি প্লাস কিউ কস আলফার মান আমরা কত পাচ্ছি 0। কিউ কস আলফার মান আমরা বের করে দেখি, সেটা কত পাবো মাইনাস পি। আচ্ছা 1 নম্বর শর্ত থেকে। 2 নম্বর শর্ত আমরা কি পাচ্ছি সেম। এবার হচ্ছে আমরা ও এ বরাবর নিব না, আমরা ও বি বরাবর নিব, যেহেতু ও বি এর সাথে লম্ব, আমরা ও বি বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করে পাই। সো আমরা তখন কি পাবো ও বি বরাবর, অর্থাৎ এখানে আমাদের কিউ ড্যাশ এবং পি ড্যাশ, তাহলে কিউ ড্যাশ কস 0 প্লাস পি ড্যাশ কস আলফা ইকুয়ালস টু আর ড্যাশ, ধরলাম এই লব্ধিটা হচ্ছে আর ড্যাশ কস 90। তাহলে কস 90 মান 0, সেই পার্টটা 0 হয়ে যাচ্ছে। সো আমরা এখান থেকে পি ড্যাশ কস আলফা মান বের করি, কিউ কস 0, তাহলে কিউ ড্যাশ কস 0 মান কত হবে, কিউ ড্যাশ যেহেতু কস 0 মান 1, ওই পাশে গিয়ে দিলে মাইনাস কিউ ড্যাশ। সেটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এখন 1 আর 2 আমরা ভাগ করব, তাহলে আমাদের কস আলফা আউট হয়ে যাবে, যেহেতু আমাদের প্রমাণে কোথাও কিন্তু কস আলফা নাই। আমরা কি করব 1/2, 1/2 যদি আমরা করে পাই, তাহলে কিউ কস আলফা ডিভাইড বাই পি ড্যাশ কস আলফা, ডান পাশে কি থাকবে মাইনাস পি ডিভাইড বাই মাইনাস কিউ ড্যাশ, মাইনাসে মাইনাসে কাটা, কস আলফা কাটা, আর আর গুণ করে দাও, গুণ করে দিলে কি পাচ্ছ কিউ ড্যাশ সমান হবে পি ড্যাশ। সো এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছি। নেক্সট ম্যাথ, আলফা মানে কি হতো ও এ এবং ও বি বরাবর ক্রিয়াশীল পি ও কিউ এর লব্ধি হচ্ছে আর, ও এর দিকের সাথে থিটা কোণ তৈরি করে, তাহলে কিউ কে পরিবর্তিত করলে কিউ ড্যাশ হলে আর ড্যাশ বলতে ও এর সাথে থিটা ড্যাশ কোণ তৈরি করে, হলে প্রমাণ করতে বলছে এটা। আমরা কি করব, ও একটা বিন্দু ও এ ও বি, এর লব্ধি হবে মাঝখান বরাবর। এখন আমরা কি করছি দেন কিউ এর জায়গায় কিউ ড্যাশ নিচ্ছি, তাহলে কিউ ড্যাশ নিলে লব্ধির দিক চেঞ্জ হয়ে যাবে, ধরলাম চেঞ্জ হয়ে এদিকে আসছে, তাহলে আমরা জাস্ট নামগুলো দিয়ে দিই, এদিকে হচ্ছে পি, এদিকে হচ্ছে কিউ। এখন কিউ এর জায়গায় যদি কিউ ড্যাশ দিই, তখন আমাদের লব্ধির দিক চেঞ্জ হয়ে যাবে, ধরলাম ইনিশিয়াল আমাদের লব্ধি ছিল এটা, আর ফাইনাল লব্ধি আমাদের চেঞ্জ হয়ে গেছে, সেটা হচ্ছে আর ড্যাশ। এই কোণটা ছিল আমাদের থিটা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা ড্যাশ, আর পুরো কোণটা হচ্ছে আমাদের আলফা। এই কোণটা যদি থিটা হয়, তাহলে এই কোণটা কত হবে বলতো আলফা মাইনাস থিটা, এবং এই কোণটা যদি থিটা ড্যাশ হয়, তাহলে এই পুরো কোণটা কত হবে আলফা মাইনাস থিটা ড্যাশ। তাহলে দেখো এই পুরো কোণটা কত হবে আলফা মাইনাস থিটা ড্যাশ। আমরা জাস্ট দুইটা শর্ত ওখান থেকে আমরা সাইন সূত্র অ্যাপ্লাই করি। প্রথম শর্ত থেকে আমরা কি বলতে পারি, তিনটা বল দেখো পি কিউ আর, পি বল নিব, পি বাদ কিউ আর এর মধ্যবর্তী কোণ, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের কিউ, এই দুটোর মধ্যবর্তী কোণ কত আলফা মাইনাস থিটা। যখন কিউ নেব তখন কিউ বাদ আর পি এর মধ্যবর্তী কোণ, তাহলে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের পি, এবং মধ্যবর্তী কোণ কত বলতো থিটা। যখন আর নিব তখন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে আলফা। আচ্ছা 1 নম্বর শর্ত থেকে আমরা পাই। আচ্ছা এখান থেকে আমরা তিনটা লাগতেছে না, আমাদের কোনটা দুটা লাগবে, আমাদের জাস্ট পি আর আর নিয়ে আমরা কাজ করবো। তাহলে আমরা এখানে জাস্ট বলতে পারি পি ডিভাইড বাই সাইন আলফা মাইনাস থিটা আর ডিভাইডেড বাই সাইন আলফা। সেম ভাবে দ্বিতীয় শর্ত থেকে আমরা কি পাবো, চেঞ্জ হবে কোথায় কিউ ড্যাশ হচ্ছে আর ড্যাশ, চেঞ্জ হবে আলফা মাইনাস থিটার জায়গায় কত হবে আলফা মাইনাস থিটা ড্যাশ হবে।
আর কিউ ড্যাশ এখানে তো সাইন থিটা ড্যাশ হবে, আর আর ড্যাশ এখানে পি আর কিউ এর মধ্যে দেখুন আলফা এটাতে কনস্ট্যান্ট। তাহলে আমরা জাস্ট পি আর আর ড্যাশ নিয়ে কাজ করি। ইকুয়ালস টু আর ড্যাশ ডিভাইড বাই সাইন আলফা। দেখো দুইটা ইকুয়েশন আমরা পাইলাম। এখন কি করব আমরা, দুটো ইকুয়েশন ভাগ করব। কেন ভাগ করব, দেখো আর ড্যাশ বাই আর আছে, আমাদের কি করতে হবে 2/1। 2 নং ভাগ 1 নং যদি আমরা করি তাহলে ডান পাশে আমরা কি পাবো আর ড্যাশ বাই সাইন আলফা, উল্টায় গেলে এটা হচ্ছে কত আসবে সাইন আলফা ডিভাইড বাই আর এটা। এবং ডান পাশে আমাদের কি থাকবে, যে 2/1 করছি তাহলে পি ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা ড্যাশ, ভাগটা উল্টায় গেলে গুণ সাইন আলফা মাইনাস থিটা উপরে যা হবে পি, পি পি কাটা সাইন আলফা কাটা কি থাকতেছে আর ড্যাশ ডিভাইডেড বাই আর সমান হবে সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা ড্যাশ। এবং এটাই কিন্তু আমাদের প্রমাণিত হয়েছিল, প্রমাণিত। নেক্সট ম্যাথ, পরস্পর আলফা কোণে কি আর হতো, পি আর কিউ এর বল দুইটির লব্ধির মান হচ্ছে √3 কিউ এবং তা পি এর রেখার সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে। আমরা এখান থেকে কি বলতে পারি, পি কিউ এর লব্ধি, এই লব্ধির মান কত বলছে √3 কিউ। এই বলটা হচ্ছে পি, এই বলটা হচ্ছে কিউ, লব্ধিটা পি এর সাথে 30 ডিগ্রি কোণ তৈরি করে এবং এই কোণটা কত বলছে সেটা হচ্ছে আমাদের বের করতে হবে আর কি আলফা, এটা কিন্তু দেওয়া নেই আর কি। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, ও এ এটা ধরলাম বি, আমরা ও এ বরাবর লম্বাংশ উপপাদ্য অ্যাপ্লাই করতে পারি। অ্যাপ্লাই করে পাই, তাহলে আমরা কি বলতে পারি, পি cos 0 প্লাস কিউ cos আলফা ইকুয়ালস টু কি, লব্ধিটা হচ্ছে √3 কিউ, তাহলে √3 কিউ cos মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এখানে তো cos 0 মান 1, তাহলে পি প্লাস কিউ cos আলফা মান কত পাচ্ছি আমরা, √3 কিউ cos 30 মান কত, cos 30 মান হচ্ছে √3 ডিভাইড বাই 2। এখানে আমাদের কি থাকতেছে 3 কিউ ডিভাইডেড বাই 2 কিউ cos আলফার মান। আচ্ছা কিউ cos আলফার মান আমরা কত পাচ্ছি 3 কিউ ডিভাইডেড বাই 2 এবং পিটা এই পাশে পাঠাই দিই তাহলে মাইনাস পি। আমরা কিউ cos আলফার মান কিন্তু পেয়ে গেছি। আমাদের লাগবে কত বলো তো 2p কিউ cos আলফা। আমরা কি করবো উভয় পক্ষে 2 দ্বারা গুণ দেবো আবার পি দ্বারা গুণ দেবো। আচ্ছা যদি আমরা এখানে 2 দ্বারা গুণ দিই, পি দ্বারা গুণ দিই, এখানেও 2 দ্বারা গুণ দিই, পি দ্বারা গুণ দিই, তাহলে আমরা কি পাচ্ছি 2p কিউ cos আলফা মান পেয়ে যাচ্ছি। আচ্ছা 2 দ্বারা গুণ দিলে এই দুই কাটা যাবে, থাকবে কি 3p কিউ মাইনাস 2p স্কয়ার। এটা কেন করলাম, লব্ধির ক্ষেত্রে আমাদের 2p কিউ cos আলফা মান আসে না, আমরা একবার 2p কিউ cos আলফা মান বের করে রাখলাম, মানে এটা ওখানে আমরা বসাই দিব। আচ্ছা লব্ধি নির্ণয় আমাদের সূত্রটা কি ছিল, লব্ধি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা। আচ্ছা √3 কিউ স্কোয়ার মানে 3 কিউ স্কোয়ার, এখানে থাকতেছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, আর 2p কিউ cos আলফা মানে একটু আগে আমরা বের করলাম সেটা হচ্ছে আমাদের এটা, অর্থাৎ 3p কিউ মাইনাস 2p স্কোয়ার করলে কত আসে দেখো, এক পাশে নিবা সবগুলা, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 3p কিউ মাইনাস 2p স্কোয়ার মাইনাস 3কিউ স্কোয়ার। এক পাশে নিলাম, পাশে নিলে আমাদের যোগ বিয়োগ করলে কি থাকতেছে মাইনাস পি স্কোয়ার প্লাস 3p কিউ মাইনাস 2কিউ স্কোয়ার। আচ্ছা মাইনাস কমন নিলে আমাদের এই জিনিসটা ঠিক হয়ে যাবে, তাহলে পি মাইনাস 3p কিউ আসবে এখানে প্লাস 2কিউ স্কোয়ার। এটা জাস্ট মিডিল টার্ম করবো আমরা, দেখো 3 2 1 2, সো আমরা জাস্ট করবো মিডিল টার্ম
পি স্কোয়ার মাইনাস 2p কিউ মাইনাস পি কিউ প্লাস 2p স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে আমরা পি কমন নেই, তাহলে পি মাইনাস 2q মাইনাস কিউ কমন নেই, তাহলে পি মাইনাস 2q। তাহলে একটা পাচ্ছি আমরা পি মাইনাস 2q, আরটা হচ্ছে আমরা পি মাইনাস কিউ। তাহলে পি মাইনাস 2q থেকে আমরা কি বলতে পারি, পি সমান 2q বলতে পারবো। আর পি মাইনাস কিউ সমান 0, এখান থেকে বলতে পারি পি সমান কিউ। এটাই আমাদের প্রমাণ করতে বলছি।